ঘরোয়া টুর্নামেন্ট শুরুর আগে সূচি পেছানো যেন দেশের ফুটবলের সাধারণ ঘটনা। ব্যত্যয় ঘটেনি এবারও। চ্যালেঞ্জ কাপ দিয়ে গত ২১ আগস্ট এবারের মৌসুম শুরুর কথা থাকলেও তা হয়নি। নির্ধারিত সময় শুরু হচ্ছে না ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগও। লিগ শুরুর সময় পিছিয়ে গেলেও তেমন একটা সমস্যা দেখছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, নতুন কোচ আসার পরেই পুরোদমে অনুশীলন শুরু করবে সাদা কালোরা। নামি কোচ আমাদের দলে অন্তর্ভুক্ত করেছি, আপনারা জানেন আর্জেন্টিনিয়ান বংশধর। আমরা তাকে আমাদের দলে এনেছি এবং উনি আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে। আসার পরে আমরা প্র্যাকটিস কল করব। 2024-25 মৌসুমে লিগ শিরোপা জিতলেও শূন্য হাতে গত মৌসুম শেষ করে মোহামেডান। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বেশ শক্ত দল গড়েছে সাদা কালোরা। আমরা একটি ভালো ব্যালেন্স দল করেছি। আপনি ডিফেন্স লাইনের কথা বলেন, অফেন্স লাইনের কথা বলেন, গোলকিপিংয়ে আমাদের 5 জন গোলকিপার, ফেডারেশন কাপের কথা বলেন, লিগের কথা বলেন, এবং সেই সঙ্গে আপনারা জানেন যে স্বাধীনতা কাপ হয়, এবং সেই যদি স্বাধীনতা কাপ হয় সেই ক্ষেত্রে প্রতিটা টুর্নামেন্টে আমাদের টার্গেট থাকবে চ্যাম্পিয়ন। সেরা ফল পেতে ফুটবলারদের সেরা সুবিধা নিশ্চিত করতে চায় মোহামেডান। সে লক্ষ্যে এবার দলের অনুশীলন ভেন্যুতেও এসেছে পরিবর্তন। এইবার আমরা ধানমন্ডি মাঠটাকে আমরা আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড হিসাবে আমরা ওখানে প্র্যাকটিস করব, এবং সেই সঙ্গে আমাদের খেলোয়াড়দের বাসস্থান এবং থাকার, খাওয়ার এবং ঘুমানোর সুবন্দোবস্ত করার জন্য যত রকমের পরিকল্পনা করা দরকার আমরা সেই পরিকল্পনার ছক আমরা আঁকছি। বেশ আটঘাট বেঁধেই ফুটবলের লড়াই নামছে মোহামেডান। নতুন মৌসুমে নতুন কোচের অধীনে সমর্থকদের মুখে হাসি ফোটানোই ক্লাবটির লক্ষ্য। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।